শশী পাজার যে নাটকটা মঞ্চস্থ করা হয়েছে কালকে তৃণমূল ভবন থেকে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। গিরিশ পার্ক একটা অন্য থানার আন্ডারে পড়ছে, বউবাজার একটা অন্য থানার মধ্যে পড়ছে, কিন্তু বউবাজারের ওসি গিরিশ পার্কে গেলেন কি করে? এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে নষ্ট করা এবং তার প্রচারের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া। পুলিশ অফিসাররা যদি কালকে সক্রিয় ভূমিকা পালন করতেন তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। শশী পাজার বাড়ির সামনে বিরাট বড় আক্রমণ করলো বিজেপি, এই ন্যারেটিভ তৃণমূলের তরফে ছড়ানো হচ্ছে। হ্যাঁ, কালকে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল, বিজেপি বনাম তৃণমূল, ইট ছোড়াছুড়ি ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু তার সঙ্গে অতিরঞ্জিত করে গোটা ছবিটাকে দেখানোর নেপথ্যে যার হাত রয়েছেন তিনি শশী পাজা। শশী পাজা যখন বাড়ির সামনে ছিলেন তখন তার গলার এই দিকে বা এই চত্বরে কোনো রকম কোনো ক্ষতচিহ্ন ছিল না, কিন্তু যখন তিনি প্রেস কনফারেন্স করছেন তখন এখানে ক্ষতচিহ্ন স্পষ্ট। যাই হোক, শশী পাজার যে নাটকটা মঞ্চস্থ করা হয়েছে কালকে তৃণমূল ভবন থেকে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রেস কনফারেন্সের আগের ছবি, যখন শশী পাজা তার বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেসের সামনে বক্তব্য রাখছেন, এমনি দেখাচ্ছেন সামনে তার বাড়ির সামনের ছবিটা, দৃশ্যটা যে কিভাবে বিজেপি ভাঙচুর করেছে। ঠিক প্রেস কনফারেন্সে গিয়ে তিনি গলায় এখানটা একটা ব্যান্ডেজ পরে নিলেন, তিনি আহত হয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে নাটকটা কিভাবে কার্যকর হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন, যে সত্যি কালকে প্রথম আক্রমণটা বিজেপি করেছিল তো, নাকি তৃণমূলের তরফে প্ররোচনা দেওয়া হয়েছিল যাতে আক্রমণটা করা হয়, যাতে একটা ন্যারেটিভ তৈরি করা যায়, যে এই ন্যারেটিভটার মাধ্যমে বিজেপি কতটা খারাপ, তৃণমূল কতটা ভালো সেটা প্রমাণ করা যায়। হ্যাঁ, তৃণমূল খুব ভালো, সেই কারণের জন্য উন্নয়ন বাহিনী ভোট করতে দেয় না, তৃণমূলে উন্নয়ন বাহিনী ভোট করতে দেয় না, এতটাই ভালো তৃণমূল। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে আরেকটা ইনফরমেশন আসছে, যে কলকাতা পুলিশের অফিসারকে দেখতে পাচ্ছেন, টাইমস নাও থেকে আমরা এই ছবিটাকে সংগ্রহ করেছি, তিনি হাতে ব্যান্ডেজ বেঁধে রীতিমতো যাচ্ছেন, তিনি হাতে চোট পেয়েছেন, অত্যন্ত দুঃখের বিষয়। তিনি বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। আমরা যেটা জানতে পাচ্ছি, তিনি পুলিশ ওয়েলফেয়ারের কো কনভেনার, মানে তৃণমূলপন্থী অবশ্যই। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে গোসাবা বিধানসভা থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তিনি একাধিকবার ইচ্ছে প্রকাশ করেছেন। এবার টুইস্টটা কোন জায়গায়? ঘটনাটা ঘটেছে গিরিশ পার্ক, তিনি বউবাজার থানার ওসি, বুঝতে পারছেন? গিরিশ পার্ক একটা অন্য থানার আন্ডারে পড়ছে, বউবাজার একটা অন্য থানার মধ্যে পড়ছে, কিন্তু বউবাজারের ওসি গিরিশ পার্কে গেলেন কি করে, কি করতে গেলেন? বউবাজার যে জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে চাঁদনি চক পেরিয়ে বউবাজার, ওই চত্বরটা গিরিশ পার্কের মধ্যে পড়ছে না। গিরিশ পার্ক থানা একটা অন্য একটা অঞ্চল, তাহলে বউবাজার থানার ওসি গিরিশ পার্ক এলাকায় গেলেন কেন? ভাবুন তো, আপনি থাকেন হয়তো টালিগঞ্জ থানার আন্ডারে, ঘটনাটা ঘটছে লেক থানার আন্ডারে, তাহলে টালিগঞ্জ থানার পুলিশ অফিসাররা লেক থানার এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেবেন, না লেক থানার অফিসাররা নেমে যাবেন? মানে সেদে সেদে যাওয়া, নিজেকে কতটা তৃণমূল সেটা প্রমাণ করার চেষ্টা, এটা তো খুব ইম্পর্টেন্ট, এবং সেটা বাপ্পাদিত্য বাবু খুব সুন্দর করে নিখুঁতভাবে নিপুণভাবে তুলে ধরেছে। এবং শেষ পর্যন্ত তিনি হাতে ব্যান্ডেজ বেঁধে যে গাড়িতে উঠছেন ইত্যাদি ইত্যাদি যে ছবি দেখা গেল, একটা জিনিস স্পষ্টটা কি? স্পষ্ট হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসে কতটা ঘনিষ্ঠ এবং তৃণমূলের বিপদ আপদে তিনি কতটা দাঁড়াতে পারেন সেটাই কার্যত তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা তিনি করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন খুব তাৎপর্যপূর্ণভাবে, সেটা তিনি করেছেন। বেশ, যখন এই ছবি ধরা পড়ছে, আরেকজনের কথায় যাব, যার নাম হচ্ছে পাপ্পু ভবানী, তিনি হোমগার্ড কনভেনার, এবং এই পাপ্পু ভবানীকে শশী পাজা একবার বলেছিলেন ও তো দলের সম্পদ, মনে পড়ছে? ও তো দলের সম্পদ। যাই হোক, এই শশী পাজার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং যে কালকে ঘটনাটা ঘটেছে না, সামগ্রিকভাবে যে ঘটনাটা ঘটেছে, সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি, গোটা ঘটনার নেপথ্যে
যার ইন্ধন ছিল, যে গোটা বিষয়টা কার্যকর করেছিল, সে ব্যক্তির নাম এই পাপ্পু ভবানী। এই পাপ্পু ভবানীর হেল্পে, সহায়তায় এবং তার পাশাপাশি বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্করের সহায়তায়, যেটা কোট আনকোট মমতা পুলিশ এই শব্দটা ব্যবহার করা হয় যায় যে সমস্ত অফিসারকে কেন্দ্র করে, যে সমস্ত অফিসারের ভূমিকাকে কেন্দ্র করে, সেই সংশ্লিষ্ট অফিসারদের দৌলতে এত সুন্দর কাজকর্ম হয়েছে। এবং সেই কারণের জন্য খুব ইম্পর্টেন্টভাবে, আপনারা জানেন, খুব ইম্পর্টেন্টভাবে কালকে পুলিশ চুপ ছিল, নীরব ছিল, কোনো অ্যাকশন নেয়নি পুলিশ। তৃণমূলের তরফে পাথর ছোড়া হচ্ছে, বিজেপি কর্মীরা পাল্টা পাথর ছুঁড়েছে, পাল্টা আক্রমণ কালকে হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে মার সহ্য করতে করতে একবার তো মার দিতেও হয়। এত নরমপন্থা গান্ধীগিরি অনেক ক্ষেত্রে চলে না, অনেক ক্ষেত্রে সুভাষপন্থী হতে হয়। সেই মতো করেই কালকে মার পাল্টা মার, আহত পাল্টা আহত ইত্যাদি ঘটনা ঘটেছে। তবে শশী পাজার আহত হওয়ার ঘটনাটা ঠিক মেনে নেওয়া গেল না বস। আর তার পাশাপাশি পুলিশ অফিসারদের যে ভূমিকা দেখলাম, পুলিশ অফিসাররা যদি কালকে সক্রিয় ভূমিকা পালন করতেন তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না, এই ঘটনা ঘটতো না, এত বড় ভয়ঙ্কর পরিস্থিতি হতো না, ইট ছোড়াছুড়ি হতো না, এমন পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু হলো কেন? তার কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং পুলিশের নেপথ্যে ছিল যে চলুন চলুন মারপিট করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আপনারা মারপিট করলে আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা আহত হলে আমিও আহত হব, আপনারা ক্যাডার আমিও ক্যাডার, আমি সরকারিভাবে ক্যাডার, আমি ঊর্ধ্বধারী ক্যাডার। পুলিশ কার্যত এটাই প্রমাণ করেছে গতকালকে। তাই প্রথম দিকে পুরো নীরব ছিল, ঘটনা এত বারবারন্ত হতোই না। ইতিমধ্যে বেশ কিছু বিজেপি কর্মীরা তারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদেরকে দেখতে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য গিয়েছেন, শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা নিয়ে ক্ষোভ পোষণ করেছেন। পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল, তার কারণ তারা চেয়েছিল ব্রিগেডে এই যে ঐতিহাসিক সমাবেশ, যা 1971-এর সমাবেশকে ছাড়িয়ে গেছে, সেই সমাবেশটা থেকে যাতে টিভি মিডিয়া সকলের দৃষ্টি ঘুরে যায়। আর ওখানে তমগ্ন সহ 12 জন কর্মীর আক্রান্ত হওয়া, মাথা ফাটাকে কেন্দ্র করে আমরা মঞ্চ ছেড়ে ওখানে ছুটে চলে যাই। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে নষ্ট করা এবং তার প্রচারের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা সে ফাঁদে পা দিইনি। সব ছবি, সমস্ত ছবি আপনাদের সামনে রয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন। কিন্তু তারপরও আবার প্রশ্ন একটাই যে কালকে পুলিশের মদতে হয়েছে এবং যেই দুই পুলিশ অফিসার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার মধ্যে বাপ্পাদিত্য নস্কর এবং পাপ্পু ভবানী, এই দুজন পুলিশ অফিসার অত্যন্ত নিপুণভাবে গোটা কাজটা সম্পন্ন করেছেন। সেই কারণের জন্য উভয়কে হয়তো তৃণমূল কংগ্রেসের তরফে মেডেলও দেওয়া হবে। একজন তো চাইছেন যে গোসাবা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে তৃণমূল কংগ্রেসের হয়ে চাইছেন। যাই হোক, ভোট ঘোষণা হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস হয়তো তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করে দেবে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে হয়তো এই সংশ্লিষ্ট বাপ্পাদিত্য বাবু গোসাবার ক্যান্ডিডেট হবেন কি হবেন না জানা নেই। তবে তিনি ক্যান্ডিডেট হওয়ার জন্য বা তৃণমূল কংগ্রেসকে তেল দেওয়ার জন্য যা কাজ করলেন, তিনি তার এরিয়া ছেড়ে বেরিয়ে এসে আরেকটা এরিয়াতে ঢুকে পড়লেন, সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। এত ডেডিকেশন পুলিশ অফিসারের ভাবা যায় না। এমন ডেডিকেশন যদি সত্যি এই সামগ্রিকভাবে গোটা কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের থাকতো ভোটের সময়তে, তাহলে পরিস্থিতি হয়তো একটু অন্যরকম হতে পারতো, একটু অন্যরকম। হয়তো মানুষ শান্তিতে নির্বিঘ্নে ভোটদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু যাই হোক, হয় না সেটা, এটাই দুর্ভাগ্যের বিষয়। গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাচেন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।